গুড মর্নিং বন্ধুরা, ব্লগার মৌসুমী কিউশন অনেক অনেক স্বাগত। 2-2.5 মাস পর আবার আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আমি খুব অসুস্থ আছি এই মুহূর্তে, আর যাই হোক তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব কি হয়েছে আমার। এত অসুস্থ ছিলাম যে আর নতুন কোনো ভিডিও তোমাদের কাছে আর আনতে পারিনি। 2-3 মাস ধরে আমি এত অসুস্থ। আমার একটা অপারেশন হয়েছে, অপারেশন করে টিউমারটা বাজে পজিশনে চলে গেছে। সে এখন আমি কলকাতাতে আছি। আমার তো বাড়ি শিলিগুড়ি, তোমরা সবাই জানো। আমি কলকাতাতে আছি আমার ভাগ্নের বাড়িতে। ওখানে আমার এখন টাটাতেই ট্রিটমেন্ট হচ্ছে। তা তোমরা বুঝতেই পারছো কেন টাটাতে ট্রিটমেন্ট হচ্ছে। আর ভেঙে আর কিছু বলবো না, মনটাও খারাপ হয়ে যায়। যাই হোক, আর এই আজকে ভাবছি একটু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে নিই। কেন তোমরাও ভাবছো যে কতদিন হলো আমি ভিডিও ছাড়ছি না, তোমারও একটা আছে। যাই হোক, তাই আজকে তোমাদের আমি জানিয়ে দিলাম যে আমি কেন ভিডিও ছাড়িনি এতদিন। যাই হোক, এখন ট্রিটমেন্ট চলছে। এখন কতদিন হবে ট্রিটমেন্ট সেটা আমি কিছুই এখনও জানি না, এখনও ডাক্তাররাও বলতে পারছে না। যাই হোক, এখন ট্রিটমেন্ট চলুক, সুস্থ যাতে হয়ে তোমরাও সেটা ঠাকুরের কাছে বলো যাতে আমি সুস্থ হয়ে আমি বাড়ি ফিরে আবার নতুন নতুন আরও অনেক কিছু ব্লগ করতে পারি। ভাত নিয়ে বসলাম, ভাত, আলু সিদ্ধ, একটু মাখন নিলাম, ডিম সিদ্ধ। কেন ডালটা দিয়ে না আমি খেতে পারছি না। ডালটা আমি চুমুক দিয়ে দুপুরবেলা খাবো। রান্নার বউটা যখন আসবে ওকে বলা আছে, তো আমার ডালটা করে দেবে, দুপুরবেলা খেয়ে নেবো। আর এই মাছটা ভাতের খাওয়ার আগেই মাছও খেয়ে নিয়ে নেবো। কেন ভাতের সাথে মাছটা কিছু খেতে ইচ্ছা করে না। জানোই তো, তোমাকে তো বললামই যে কেমো দেওয়ার পর কিছু খেতে ইচ্ছা করে না। যাই হোক, এখন অনেকটাই ঠিক হয়েছে, খেতে পারছি এখন। ঠিক আছে, খেয়ে নিই তাহলে। আমি তোমাদের দাদাকে ঘুগনি পেঁয়াজ আর এই যে মুড়ি দিয়ে দেবো, খেয়ে নিই। আর ছেলে তো পরে শুধু ঘুগনি খায়, ও মুড়ি চুড়ি কিচ্ছু খাবে না। তাহলে দাদাকে দিয়ে দিই, ঘুগনি খাচ্ছে। দুপুরের মেনু এই যে 3 পিস মাছ ছিল, এই যে মাছ করলাম, আর করলা আলু ভাজা, ভেন্ডি পোস্ত, আর মিষ্টি কুমড়ো হচ্ছে ছেচকির মতো করেছে, আর হচ্ছে টক ডাল করলাম আম দিয়ে। আর এটা হচ্ছে আমার ডাল। আর ভাত তো আর কি বলবো, এই যে ভাত। এই হচ্ছে দুপুরের মেনু। রান্নার বউটা এসে করে দিয়ে গেছে। বন্ধুরা, এই যে খাওয়া তো দেখলে। আর ছোট ছেলেও উঠে গেছে, ওকে স্নান করাচ্ছে তোমার দাদা। ওকে তো সব করেই দিতে হয় জানোই। এখন ভাতটা বেড়ে দিবে আমার বড় ছেলে। আমি এখন এই গরমের মধ্যে আসি না বেশি, ডাক্তার না বলছে আসতে, এর জন্য ভাতটা বেড়ে দিক, আমি ওখানে একটু বসবো, তারপরে আমিও স্নান করবো। এত গরম কলকাতায়, আমি বুঝতে পারিনি এরকম। আমরা তো এত গরমটার মতো এত পাই না, এইখানে এত 40-41 চলছে। যাই হোক, আমি একটু বসবো, ও স্নান হয়ে গেলে আমি স্নান করে আমিও খেয়ে নেব। দুপুরে খেয়ে নিলাম। আমি তো দই ভাত খেলাম, আর একটু মিষ্টি কুমড়ো হচ্ছে ভাজা করছিল, ওটা দিয়ে খেলাম, আর টক দই দিয়ে ভাত খেলাম। এখন ছেলে খাবে, তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমার ভাগ্নে আসলো। ভাগ্নে তো সপ্তাহে থাকেই না, ও সোমবার অথবা মঙ্গলবার বেরিয়ে যায়, আর শুক্রবার করে আসে, প্রতিদিন শনিবার আসে। এই যে এখন ঢুকলো ভাগ্নে, ও বলে 3টা-3:30টায় ভাত খাবে। তা এখন আমার বড় ছেলে গুড্ডু খেয়ে নিক, ও ভাত বাড়ছে ওটা, আর আমিও খেয়ে নিলাম। এই খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি, তারপরেই শুরু। ছেলে খেতে বসছে, এই যে টক ডাল, দেখো করলা আলু ভাজা কিচ্ছু বলে খাবে না। আর এই যে ভেন্ডি পোস্ত, আর আচার তো ডেইলি লাগবে, যতই টক ডাল সব কিছু থাকুক, ওর আচার লাগবেই। ওর বোধহয় মাসে 3টা থেকে 4টা শিশি লাগে আচারের। আর এই যে মাছ, 3 পিস মাছ ছিল, ওই যে সবাই খেয়ে নিলাম। আর ভাগ্নে তো মাছ খাবে না, ওর জন্য ওর হচ্ছে নিরামিষই খাবে, ও সব আলাদাই আছে। আমরা 5টা-5:30 চা খেয়েছি, লাল চা মিষ্টি ছাড়া। আর মুড়ি আমার খেতে ইচ্ছা করে না, কোনো বিস্কুট টিস্কুট খাওয়া যাচ্ছে না। ডাক্তার বলেছে বিস্কুট খাওয়া যাবে, মেরি বিস্কুট, কিন্তু আমি খেতে চাই না। কেন খেতে যাচ্ছে না, আটাটা আমাকে বন্ধ করেছে ডাক্তার। আর মেরি বিস্কুটটা আটার মধ্যে কাজ করে, সেই জন্যে ওই মেরি বিস্কুট আমাকে কেউ খেতে দিচ্ছে না। মুড়ি আর শুকনো মুড়ি আর কত চিনি বলো তো। এই যে ছানা নিয়ে বসে, ছানার মধ্যে তো চিনি চলবে না, চিনি দিয়ে একটু টেস্ট হয়, তার চিনি তো খাওয়া যাবে না। এমনিও তুমি চিনি খেতে খুব একটা ভালোবাসো, চিনিটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করে থাকাই ভালো। তোমরা এখন একটু সাপোর্ট করো, অনেক দিন পর ব্লগ আসছে,
তো একটু সাপোর্ট করে, বুঝতেই পারছো আমাদের ফ্যামিলির ওপর ভীষণ একটা টাফ টাইম চলছে। বাট মা অনেক দিন ধরেই মা বলছিল যে ব্লগটা শুরু করার জন্য, বাট আমি রাজি হচ্ছিলাম না। তো আজকে মা জোর করে বলেছে না, আজকে ব্লগ করবোই, অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, সবাই ওয়েট করছে। ডাল খাচ্ছে, ডাল দুপুরবেলা ডাল খাচ্ছি, ভাত দিয়ে আমি ডাল খেতে পারছি না, সেটা হচ্ছে মুরগি ডাল খাচ্ছে দুবেলা, দুপুরেও খেয়েছে এখন হচ্ছে, তারপরে ভাত খাবো একটু কুমড়ো ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে। সেজন্য আর তোমাদের আর ভিডিওটা বাড়ালাম না, এইভাবে ভিডিওটা। যদি তোমাদের একটু জোরে বলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব